এটা হচ্ছে যেখানে বাবা ডিউটি করছিল, মানে বজবজের ওই দিকটায়। তো ওখানে আমার বাবার অফিস। তো এখানে বাবার নাইট ডিউটি ছিল। তো সেখানে এরকম রাতে মানে ওই ভোরবেলা 4:30 থেকে যেমন বৃষ্টি হচ্ছিল, ওখানেও হচ্ছিল। দৃশ্যটা দেখুন কি সুন্দর, গঙ্গার মানে পাশেই আর কি ওই কি বলবো পার্ক টাইপের আছে। তারপর ওখানে থাকার জায়গাও, রুম টুম সব আছে, মানে খুব সুন্দর। আমরাও গেছি ওখানে। তো সেখানেই বাবা সেদিনকার ছিল। তো সেইখানে বৃষ্টি পড়ছে আর দেখুন গঙ্গাটা কি দারুণ লাগছে দেখতে না। তো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যে মানে এটা এত ভালো লাগছে। তো তাই জন্য না শেয়ার করে পারলাম না, আপনাদেরকেও শেয়ার করলাম, আপনাদের দেখালাম যে কি সুন্দর দৃশ্যটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন এই 10টা মতো বাজে, উঠেছি অনেকক্ষণ। মেয়ের তো আজকে স্কুলে যেতে পারিনি, এখানে যা বৃষ্টি হচ্ছে সেই ভোরবেলা থেকে, মানে ওই 4:30 থেকে বৃষ্টি হচ্ছে এখানে। তো ওই জন্য আজ সকালবেলা আজকে আর স্কুলে যেতে পারিনি। ও ঠিক ওর স্কুলের টাইমে উঠে গেছে, 6টার সময় উঠে গেছে। তখন থেকেই খেলাধুলা, ফোন এইসব নিয়ে ছিল। তারপর ওকে একটু পড়াচ্ছিলাম। এখন ও গেছে ব্রেকফাস্ট করতে। আমি এখন সব বেড ফেডগুলো ক্লিন করছি আর আমরা সে চলে গেছে অফিসে। তো আজকের ওয়েদারে মানে সকাল সকালই ওয়েদারটা একদম পুরো মেঘলা, বৃষ্টি বৃষ্টি, বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতো হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আপনারা দেখতে থাকুন সারাদিন কি হচ্ছে না হতে। চলুন এখন থেকে স্টার্ট করি। কি বানাচ্ছ? নাড়ু বানাচ্ছ? ওয়াও। আর স্কুলে না গিয়ে বাড়িতে বসে এইসব নাড়ু বানানো হচ্ছে। হাতের গুলো দেখা, দেখা। এই দেখুন, এই দেখুন মায়ের ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে কি পড়েছে। এই যে এরা নাকি পার্কে এসে সব উল্টে উল্টে পড়ে আছে। আর বাইরের ওয়েদার, বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি থেমে গেছে, এখন আর পড়ছে না। ফোটা ফোটা এক ড্রপ মতো পড়ছে। আর এই যে দুষ্টু বাচ্চাটা, এই যে সব নষ্ট করেছে। এই যে কি অবস্থা পুতুলের। হাই করে দাও। হ্যাঁ, জিজ্ঞেস করো সবাইকে কেমন আছো, ভালো করে বলো। বলো বৃষ্টিতে সবাই কেমন আছো, পরে বলবে। হ্যালো ফ্রেন্ডস, আমি জাস্ট স্নান করে এলাম। স্নান পুজো আমার কমপ্লিট। এখন 12টা মতো বাজে। আর এই যে দুষ্টুমি করছে, এই যে ক্রিমগুলো, এই পুতুলের থেকে ক্রিমগুলো নিয়ে আমাকে মাখাচ্ছে হাতে। আর ওরও স্নান হয়ে গেছে। ওকে স্নান করিয়েই তারপরে আমি স্নান করতে যাই, নাহলে ওকে স্নান করাতে গেলে আমি পুরো ভিজে যাই, আবার চেঞ্জ করতে হবে। তো সেই জন্য একদম ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দেন আমি যাই। তো এবার ও এখন দুষ্টুমি করুক, ওর সাথে একটু টাইম স্পেন্ড করি। আজকে ওয়েদারটা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছিল এতক্ষণ, এখন এই জাস্ট এখন দেখছি আর বৃষ্টি পড়ছে না। ফোটা ফোটা একটু আগে গেছিলাম ছাদে, তখন দেখছি ফোটা ফোটা পড়ছে, কিন্তু এখন আর পড়ছে না দেখলাম। তো তবুও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এরকম ওয়েদার থাকাই ভালো, বৃষ্টি হোক কিন্তু এই গরমটা নেওয়া যাচ্ছে না। আর ওই রোদ, বিচ্ছিরি রোদ। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগটা। আমি ওর সাথে এখন টাইম স্পেন্ড করি। ও দেখি ক্রিম দিয়ে কী করছে না করছে। এই দেখুন, এই পুতুলের জামা দিয়ে মুছে। এটা কী হচ্ছে মা? হেয়ার স্টাইল? এটা নাকি হেয়ার স্টাইল হচ্ছে। শুধু দুষ্টুমি। ধরো ক্যামেরায় হাত, ওই একটা সরাও, ক্যামেরায় হাত যাও। দেখুন 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 আমার পুতুলে পুজোর জামা ওখানে পরে আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, পুজোর জামা ওখানে পরে আছে। ওই জামা খেলতে পাঠে দেখা যাচ্ছে, আমার খেলতে পাঠে দেখা যাচ্ছে মা। হ্যাঁ, এই পুজোর জামা, এই যে আমার খেলতে পাঠে, এই যে নতুন খেলনা, এই যে টিডি ব্যাগ।
এই জাস্ট ওকে লাঞ্চ করিয়ে নিয়ে এলাম। ওর লাঞ্চে আজকে ছিল পমপ্লেট মাছ, কালো জিরে দিয়ে ঝোল করে দিয়েছিল মা। ও তো ঝোল খায় না, তো ঝোল দিয়ে খায়নি, আর খেয়েছে একটু পটল ভাজা, আলু ভাজা, আর ওই পমপ্লেট মাছটা শুধু দিয়ে খেয়েছে। ওটা দিয়ে খাইয়েছি। এবার ওই হিন্দি কিছু বই খাতা নিয়ে বসেছে, ও খেলছে এখন। তো ওর কিছু হিন্দি বই খাতার কাজ আছে আর কি, ওরই পড়াশুনোর কাজ এখন। বাচ্চাদের পড়াশুনো মানে মাদের পড়াশুনো। তো ওই একটুখানি নিয়ে একটু বসলাম, ওগুলো কয়েকটা কাজ আছে, ওগুলো সারবো, দেন ওকে ঘুম পাড়াবো। ও এখন করছে খেলা, ওই যে খেলছে সব কালার নিয়ে। এখন খেলা বলতে ও কালার নিয়ে বসেছে, কালার করতে দিয়েছি, একটু কালার দেখুক, মানে করুক আর কি, তারপরে ওকে ঘুম পাড়াবো। এই যে বসেছে কালার নিয়ে, ক্রো কালার করবে এখন, কালারটা করুক, আমি আমার কাজটা সেরে নিই চটপট। আর এই যে সব ইরেজার নিয়ে বসেছে, করে নাও তাড়াতাড়ি কালার। হ্যালো এভরিওয়ান, এখন এই 3টে মতো বাজে। আপনাদের সাথে সকাল থেকে তেমনভাবে যে খুব একটা যে কথা হয়েছে তাও নয়, একটু একটু কথা হচ্ছে। তো আজকে আমি খুব চাপে আছি, মানে আমার অনেকগুলো ভিডিও এডিটেড আছে, তারপর নেট সমস্যা হচ্ছে, ঠিকমতো আপলোড হচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে, ওই জন্য আজকে একটু চাপে আছি, তেমনভাবে ভিডিও শ্যুট করা হচ্ছে না। তো এখন যাব লাঞ্চ করতে। মেয়ে তো অনেকক্ষণ আগেই খেয়ে ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ আগে বলতে ওর খাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ। তো তারপরে ওকে এই খানিকক্ষণ আগে ঘুম পাড়ালাম। ওকে ঘুম পাড়াতেও লেট হয়ে গেছে, কারণ এতটা কাজ, তারপরে আবার মেয়ের স্কুলের কিছু রাইমস দিয়েছে, ওগুলো মুখস্থ হয়নি, ওগুলো নিয়ে একটু চাপা হচ্ছে। আবার নাকি ওদের অগাস্ট মাসে বলছে পরীক্ষা, বুঝতে পারছি না কী করব, সেটা নিয়েই আর কি চাপে রয়েছি। আরও চাপে আছি, মেয়ের পড়াশোনাটার থেকেও তখন তেমন কিছু নয়, আরও চাপে আছি কি ওই ভিডিওটা ঠিকমতো আপলোড করতে পারছি না, নেট সমস্যা হচ্ছে, বেশ কয়েকদিন থেকেই হচ্ছে। তো সেই জন্য আর কি আরেকটু বেশি চাপে আছি। তো যাই হোক, এখন গিয়ে লাঞ্চ করে আসি। আর বাইরে এখন পুরো মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। তো আজকে এসি ফেসি কিছু চালাতে হয়নি, কারণ অতটা গরম লাগছে না। আর যাই এবার লাঞ্চটা করে আসি, খিদেও তো পেয়ে গেছে। মায়ের দিকে স্নান কমপ্লিট, একসাথে দুদিনে লাঞ্চটা করি, দেন আবার এসে কাজকর্ম করব। আগে খেতে তো হবে, না খেলে কি করে কাজ করব। তো আগে খেয়ে আসি, দেন এসে আবার কাজ করব। আবার মেয়ে লেবুর রস করব, মানে একদম টাইমে যে কি করব পরপর পুরো একদম শিডিউল অনুযায়ী পুরো কাজ সেট করা থাকে, এরকম ব্যাপার আর কি। খাবো, লাঞ্চ করব, তারপরেই করবো মেয়ের লেবুর রস নিয়ে, তারপরেই এসে করবো ভিডিও এডিটের কাজ, তারপরেই করব। একটু রেস্ট নিতে না নিতেই মেয়ে উঠে যাবে, মেয়ে উঠলেই আবার তার টিফিন, তার এই তার ওই সেই, মানে একদম পুরো কাজ পুরো সেট। তারপরে এই সন্ধেবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে আবার পড়াও, মানে একদম পুরো কাজ। তাও আবার আজকে একটু পড়িয়ে টুড়িয়ে বিকাল ভাবছি একটু সন্ধেবেলার দিকে আমরা সব ফিরলে ওর কাছে রেখে যাব একটুখানি পার্লারে। তো পার্লারে কাজ আছে, তো যেতে হবে। তো যাই হোক, আগে লাঞ্চটা করেছি, তারপরে এসে আবার কথা হচ্ছে। আজকে চলুন না যে মা কী রান্না করেছে আপনাদের দেখাই। ও হ্যাঁ, আগে সকাল তো আমি একটু পমপ্লেট মাছ রান্না করেছিলাম, ভুলেই গেছি। চলুন আর কী রান্না করেছে মা সেটা আমি বলতে পারবো না, তো আপনাদের দেখিয়ে নিই, তারপরে আমি লাঞ্চটা করে নিই চটপট। হ্যাঁ, এই দুপুরের লাঞ্চ মেনুতে ছিল শুক্তো, পমপ্লেট মাছ, ডাল, পটল ভাজা। এখনো যে এখানে ওর টিফিনে আজকে করছি একটু পাস্তা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন এই 6:15-20 মতো হয়েছে। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, পাস্তা খাবে, ওর খিদে পেয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে পাস্তা খেয়ে বই নিয়ে বসবে না, একটুখানি পড়াশোনা করে নেবে পাস্তা খেয়ে। তো আগে আমি ওকে চটপট পাস্তাটা করে দিই, তারপর ওকে পড়তে বসাই, তারপর আবার কথা হচ্ছে। বাড়ি আসছি, মেয়ের জন্য একটা আইসক্রিম, তারপর দুটো ক্লিপ, গার্ডার, সব মেয়ের জিনিসপত্র কিনলাম, পার্লারে কাজ সারলাম। দেন এখন বাড়ি যাচ্ছি, 9:45 বাজে। তাড়াহুড়ো করে গেছি আর এসেছি, কারণ আমরা সব অফিস থেকে এলো, আমি গেছি তখন প্রায় 8:15-20 হয়ে গেছে। বলেই গেছি ওকে, কোনোদিন লুকিয়ে লুকিয়ে যাই, এখন বড় হচ্ছে তো বলে গেলেও হয়। তো চলুন এগুলো দিয়ে দিই, তারপরে আবার কথা হচ্ছে। এই গার্ডারটা, তারপর ওই যে ক্লিপ, এই একটা ক্লিপ আর একটা ক্লিপও আছে, দাঁড়ান দেখাচ্ছে। ওই যে মেয়ের মাথায় আছে, ও খুলে দিচ্ছে। এই আর একটা ক্লিপ, এই যে এই দুটো ক্লিপ আর ওই গার্ডারটা নিয়ে এসেছিলাম, ও মাথায় লাগিয়েও রেখেছে। এই যে পুতুন সোনা এসেছে, ও ঘুরু করতে গেছিল পুক্কু সোনা।
মানে হচ্ছে খিচুড়ির সব প্রিপারেশন। এটা ওই পাশে ছোট বাটিরটা মেয়ের, আর এটা হচ্ছে আমাদের সব খিচুড়ির জন্য সব মা রেডি করে দিচ্ছিল। আর এদিকে প্রেসার কুকারে মেয়ের খিচুড়ি বসে গেছে। একটু আমি আমার নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম আপনাদেরকে আমাকে কেমন লাগছে। হ্যালো ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে। এখন এই 9:30 পৌনে 10টা মতো বাজে। এদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি। আজকে হবে খিচুড়ি ডিনারে। ওইদিকে মেয়ের খিচুড়ি হয়ে গেছে, মেয়েরটা আগেই করে নিয়েছি প্রেসার কুকারে, কারণ একই শুধু ঝাল ছাড়া, তো ওরটা আগে করে নিয়েছি কারণ এটা করতে একটু সময় লাগবে, সেই কারণে। ফ্যান পড়ে যাচ্ছিল, ঢাকা দেওয়া আছে না, ওই কারণে ঢাকনাটা সরিয়ে দিই। তো সেই জন্য ওটা আগে প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি। এবার ওকে ডিনার করাবো, ডেটটা হচ্ছে হোক, ওকে আগে ডিনার করাই, ডিনার করিয়ে আবার শোয়াবো। আর বাইরে আর বেলার থেকে মানে আর কি বৃষ্টি হচ্ছে না, তাও একটু হালকা ঠান্ডা আছে, কিন্তু আবার গরমও আছে। তারপর আমার এখন আজকে খিচুড়ি খেতে মন করেছে, তো খিচুড়ি হোক। কি আছে আর, অল্প ঠান্ডা আছে, বেশি গরম নেই, আবার বেশি ঠান্ডাও নেই। জানি খেলে গরম হবে আরও, তো কিছু করার নেই, আমার মন হয়েছে যখন খেতেই হবে। তো যাই হোক, এখানে হচ্ছে খিচুড়ি, আজকে মেনুতে আছে খিচুড়ি আর ডিমের অমলেট। তো খাই। আর চলুন আগে মেয়েকে ডিনার করিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর আমার জন্য যে গাডারটা নিয়ে এলাম, সেই গাডারটা আমার মেয়ে দিচ্ছেই না। দেখুন আমি ক্লিপ বেঁধে আছি, কারণ আমার যে কালো গাডার একটা ছিল, সেটা না কেমন ঢিলা মতো হয়ে গেছে, তো ওটা দিয়ে ভালো বাঁধা যাচ্ছে না। তো সেই জন্য আমি একটা গাডার নিয়ে এলাম। আর ওর পছন্দ হয়ে গেছে, ওর এখন এত বড় চুল হয়নি বাঁধার মতো, কিন্তু তবুও ওটা দিয়েই বাঁধবে, দিচ্ছে না। তো ও নিয়েছে, ওর হয়নি তো কী হয়েছে, ওর পুতুলে রয়েছে, পুতুলকে পরিয়ে রেখে দিয়েছে। আর ওই ক্লিপগুলো দুটো মাথায় দিয়ে রেখে দিয়েছে। তো যাই আগে চলুন, 10টা বেজে প্রায় বাজতেই যায়, 10টা 15-20 হোক, তারপরে ওকে খাওয়াবো, ডিনার করিয়ে দেবো, দেন আবার পরে কথা হচ্ছে। মেয়ের জন্য খিচুড়ি রেডি, এই যে মেয়েকে ডিনার করাচ্ছি। খাওয়া দাওয়ার কমপ্লিট, এবার ওকে জল খাওয়াবো, জল খাইয়ে এবার ঘুম পাড়াবো। এখন 10:30 মতো বাজে। ওই যে বাবার সাথে খেলছে, বাবার হামলাসে লুকিয়ে আছে, ও খুঁজছে চলছে। এবার ওকে জোর করে নিয়ে এসে আগে শোয়াই, তারপরে আবার অন্য কাজ, নাহলে 10:30 বেজে গেছে। টিতে খিচুড়ি আর ডিম ভাজা, আর কি চাই, ডিনার হচ্ছে এটাই আমাদের। হ্যালো এভরিওয়ান, এখন 12টা 12:30 মতো হয়েছে। আমি জাস্ট ডিনার করলাম। ডিনার আমার অনেকক্ষণ হয়ে গেছে, আমরা বসে গল্প করছিলাম। মেয়ে ঘুমালো প্রায় 11:30। তারপর ডিনার করতে গেছি, ডিনার করেছি। দেন এখন মানে এতক্ষণ ধরে গল্প করছিলাম। মা সব এবাড়ির গল্প বলছিল, মানে ওই দাদা, মানে এবাড়ির যে দাদু মানে ঠাকুরদা ছিলেন, তার সবার আর কি বাড়ির সব ফ্যামিলির গল্প বলছিল, সেটাই শুনছিলাম। আর এখন যাব ঘুমাতে, ঘুমাবো না তো, একটু ফোন দেখি, দেন ঘুমাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।